সাইদ সাইদ এই সাইদ সাইদ আমাদের গানা মুরগি রোস্ট করে নিয়ে আয়। সাইদ তো কিছে তুই এত এই দেখে লিখে ফোন দিছস? শান্তনারে আবার জিনে ধরছে। জিন মানে ও বাবা গো, জিন আমি অনেক বেশি ভয় পাই। এর লিগে তো কই তোর বোনে তো বগর বগর কিলে করে এখন সে দেখি তোর বোনের আগলা সমস্যা আছে। যখনই এই জিনটা ধরে তখনই একটা আনা মুরগি রোস্ট খেয়ে পরেই যায়। সাইদ তুই রোস্ট খাওয়ায়া তাড়াতাড়ি জিনটারে বিদায় কর। মুরগি করে নাই, রোস্ট খাওয়া মুখ হইতে। হ্যাঁ মুরগি নাই, তাহলে জিনটা কেমনে তাড়াইবো? জিন তো তাহলে এনেই থেকে যাইবো। সাইদ কবিরাজ নেই? যাই কবিরাজ ডাক দিবি, কার মাথায় দিব। জিনের তো অলৌকিক ক্ষমতা আছে, জিনে তো নিজেই চাইলে খাইতে পারবো, তাহলে আমগো কি লিয়ে খাওয়াইতে হইব? ঠিকই তো, জিনকে লেগে আমার কাছে খাইতে যায়। জিনের তো পাওয়ার আছে, চাইলে তো নিজে নিজে খাইতে পারে। সাইদ তোমার বোন মুরগির রোস্ট খাওয়া লেগা নাটক করতেছে না তো? আমারও তো এখন তাই মনে হইতেছে। ইত্যা নাটক করার লেগে আজকে তোমার বোনের শিক্ষা দিয়েই সারমু। চল সাইদ যাই, তোর বোনের লগে এবার আমরা নাটক করি গা। আয় আমি জানি তোকে সবার মনে অনেক রকম প্রশ্ন করতেছে। 1 নম্বর প্রশ্ন, আমি জিন হইয়া তোর কাছে কি লেগে খাইতে চাইতেছে? আবার এরকম প্রশ্ন করতে পারোস, আমি জিন হইয়া রান্না করা মুরগি কেন খাইতে চাইতেছি? তোর প্রশ্নের উত্তর হলো আমি খবিস চিন না, তাই রান্না করা মুরগি খাই। আর আমার ইচ্ছা, এই কারণে আমি তোর থেকে খাবো। যার দেওয়ার ইচ্ছা মুরগি দে, এগুলো তুমি কার মটকাই দিবো। কথা তো ঠিকই আছে, কথায় যুক্তিও আছে। তাইলে তো হ্যাঁ আসলছে।